মানে কি এটা তো আমার গার্লফ্রেন্ডই না। এটা কে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে উনি গার্লফ্রেন্ড, কিন্তু আমার গার্লফ্রেন্ড কোথায়? উনি তো আমার গার্লফ্রেন্ড না। এটা আমার বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড কই? এক মিনিট স্যার। জি জি ওকে স্যার। সরি ম্যাডাম, সরি স্যার, হালকা একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে। নেটওয়ার্কের ঝামেলার কারণে হোয়াটসঅ্যাপের মেসেজ আদান প্রদান একটু ঝামেলা হয়ে গেছে। আপনার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের সাথে, আপনার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের সাথে অন্য বর্ডারে চলে গেছে। আপনাদের দুজনকে আমি এখানে নিয়ে এসেছি। একটু বর্ডার ক্রস করে দেন না, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার মিলে দেন। স্যার সেটা তো লেখা ছিল না। যদি কথা বলছেন না, একদম পলাবি না। এই কি কথা বলবেন না? মানে এই চলে যেতেছে কেন? গাড়ি! ঠিক আছে, খেতে চান? Just অল্প টাকার মানে মধ্যে কিছু একটা রুম ম্যানেজ করে দিবেন আমাকে প্লিজ। কোনো সমস্যা নেই, একদম অল্প টাকার মধ্যে ঝাক্কা শুরু না। থ্যাংক ইউ। সাহস নেই, সাহস করতে পারো। আস্তে দৌড়াতেছেন কেন? কে দৌড়ে দিচ্ছে? ফালতু কথা বলুন কেন? আমাকে কে দৌড়ানি দিবে? আমি তো জগিং করতেছি। আপনি কি করতেছেন? আপনি আপনার গার্লফ্রেন্ডকে খুঁজে পান নাই নাকি? হ্যাঁ, কি বলবো কষ্টের কথা আমি। এখানে একটু ঝামেলা আছে। সুন্দর পুরুষকে যদি এরকম শেরওয়ানি পরা দেখে, মেয়েরা বিয়ের জন্য দৌড়ানি দেয়। আমি কোন রকম পালাই। আমার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড একসাথে আছে। আমাদের দুইজনের প্রবলেমটা কিন্তু সেম। সো উই হ্যাভ টু ডু সামথিং একসাথে। টিম ওয়ার্ক করতে হবে। টিম ওয়ার্ক। চলেন। লাভ নাই কোনো। আমি জানি আমি দেখতে অনেক সুন্দর, মানে অনেক বেশি বিউটিফুল না, বাট আই অ্যাম বিউটিফুল। আপনিও দেখতে খুব একটা খারাপ না, ভালো ভালো। আপনার সাথে যদি আমার বিয়েটা ঠিক হতো না, আমি পালানোর আগে অ্যাটলিস্ট 3-4 বার তো চিন্তা করতাম। আরে আমার দিকে তাকাইছেন কেন এভাবে? আমার লজ্জা লাগতেছে তো, অন্যদিকে তাকা। না, আপন ছোট বোন, সেম চোখ, সেম নাক, সেম ঠোঁট। কি কি লাগবে? কি? কত আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলবো। তোর গার্লফ্রেন্ড লাগবে না? না। রোহান, আপনার সমস্যা কি? আপনি বিছানা রেখে এখানে ঘুমাইতেছেন কেন? আপনি এখানে কি করতেছেন? আপনি এখানে কি করতেছেন? আসলে আমি ভূত অনেক ভয় পাই, বুঝছেন। ছোটবেলা থেকে ছোট ভাইয়ের সাথে ঘুমায় বড় হয়েছি। ভাবছিলাম যে বিয়ের পরে তো বউকে নিয়ে ঘুমাবো, তো আমার তাহলে মনে হয় কোনোদিনই একা একা ঘুমাইতে হবে না। আমি এটা চিন্তা করে এইভাবেই সারাটা জীবন পার করেছি। কিন্তু আজকে যে সে একা একা এই হলুদ রুমে থাকতে হবে, আমি তো বুঝিনি। বেডশিট হচ্ছে সাদা, এই যেটাও সাদা, পর্দাও সাদা, মনে দিচ্ছে কি যেন সাদা শাড়ি পরে। যান আপনার রুমে, যান গো। 1 2 3 4 দরজা খোলা আছে। সরি, বলছিলাম যে আপনি তো দেখতে আমার বোনের মতোই। সো যদি প্রবলেম না থাকে, ভাই আর বোন দুজন, একজন বিছানার উপরে আর একজন বিছানার নিচে, একটু অ্যাডজাস্ট করে ঘুমাই যাবো কিনা। শুনছেন? আপনার সমস্যা কি? আপনি ঘুমাতে আমাকে এরকম এই যে বলতেছেন কেন? হ্যাঁ, কি হয়েছে? যান, আপনার বাথরুমে যান, অসুবিধা কি? ভূত ভয় পাই, একা একা যেতে পারি না। আপনি একটু বাইরে দাঁড়াবেন আমার বাথরুমে প্লিজ। আমরা ছেলে বলে ভূত ভয় পায়। আপনার গার্লফ্রেন্ডে একটা কল করেন। কিভাবে করবো? নাম্বার জানি না। কি প্রেম করেন ভাই আপনি? গার্লফ্রেন্ডের নাম্বার মুখস্থ নাই? ধুর। আরে আমি তো বাসা থেকে বের হইছি। আমি যদি আমার ফোন আর সিমটা ওপেন রাখতাম, আমাকে ট্র্যাক করে ফেলতো না। সিমটা ভেঙে ফেলে দিছি, ফোনটা আরেকদিকে ছুঁড়ে মারছি। আমার বয়ফ্রেন্ডকে একটা কল করি। হ্যাঁ, তোর সিমটা ভেঙে ফেলছে। আপনি মোবাইল পেয়েছেন কোথায়? সিম ভেঙে ফেলেন, দরকার নেই তো মোবাইলটা ভাঙার। সিমটা ভেঙে ফেলে দেন, মোবাইলটা রাখেন। আপনার যে নাম্বারটা আছে, আমার ফোন দিই।
ওয়েবসাইট থেকে বের করতেছি। ভাইয়া এইসব তো কথা ছিল না, 2টা ঘন্টার কথা বলে আমাকে 2 দিনের জন্য এখানে ফাঁসে রেখে দিচ্ছেন। আপনি জানেন কতগুলো টাকা খরচ হয়ে গেছে ভাই, একটা টাকা নাই পকেটে, আমি খাইতে পারতেছি না, পেঁয়াজুকে দিন কাটাই দিচ্ছি। আপনাদের ওয়েবসাইট, আপনাদের মানুষজন, কারো কোনো কমিটমেন্টই ঠিক নাই ভাই। আমার গার্লফ্রেন্ডকে আরেক জায়গায় দিয়ে আসছেন, আরেকজন গার্লফ্রেন্ডকে আমার কাছে দিয়ে গেছেন। একটাবার ভাবছেন আমি কি করতে। কথা বলি, প্রচুর ঝামেলার মধ্যে আছে বুঝছেন। একটা বাচ্চা ধরাই দিচ্ছেন আমাকে, আমি একটা বাচ্চা নিয়ে ভাবছি লিটারেলি। এই বাচ্চারে আমার ঘুম পাড়াইতে হয়, এই বাচ্চার আমার পাহারা দিতে হয়, ওয়াশরুমে যায়, ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। আমার রুমের মধ্যে চলে আসে ঘুমাইতে, কারণ সে একলা ঘুমাইতে ভয় পায়, ভূতের ভয় পায়। যত তাড়াতাড়ি সম্ভব এটা একটা ব্যবস্থা নেন, ঠিক আছে? আর আমাকে জানান। কথাটা ভেবে না বললেও পার। আমার উপর রাগ করছেন না? তাহলে একটু কথা বলেন। বলেন, কি বলবেন? ফ্রেন্ড ওরা আমাকে আবার ফোন করছিল, এন্ড দেন আমাকে ইনফর্ম করলো যে ওদের দুজনের খোঁজ নেওয়া হচ্ছে। অলরেডি ওদের একটা টিম চলে গেছে, এন্ড কালকের মধ্যে কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে, কে ইনফর্ম করা হবে, তারপর আমরা মুভ করব। ওকে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তো কালকে ইয়েস। তোমার সাথে আবার দেখা হবে, কিন্তু এই যে পিছনে বসা ভদ্র মহিলার সাথে দেখা নাও হতে পারে, আবার হতে পারে। আচ্ছা, আমাদের না এখন আলাদা আলাদা রুমে থাকা উচিত। ওরা যে কোনো সময় চলে আসবে। কি বলো, যে কোনো মুহূর্তে চলে আসবে? ওরা অনেক দূর থেকে আসতেছে, আসতে অনেক সময় লাগবে। তুমি না পাবে একটা কিউট পার্টনার। কতজন বললো? ইয়েস 9004। দুজনকে খুঁজে পেলে আমি খুঁজে পাবো না। আমার গার্লফ্রেন্ড তো মনে করে আমি এই দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। ইনফ্যাক্ট আমি আসলে সাদা মনের মানুষ, বাট কিছুদিন পর তো বিয়ে করে ফেলবো, এরপরে তো আর এসব চলবে না। আচ্ছা, আমাদের কি তোমার বিয়ের পরে দেখা হবে না? আসলে আমি আমার বয়ফ্রেন্ডকে অলরেডি অনেক ঠকাই ফেলছি, এরপর ওকে আর ঠকাতে চাচ্ছি না। তুমি তোমার হাজবেন্ডকে একটু ম্যানেজ করতে পারবে না? ভাবছিলাম ওকে আর ঠকাবো না, তাও তুমি যদি বলো টুকটাক। কান্না তো করার কথা আমার, তাই না? আপনার কিসের এত দুঃখ? একটাবার ভেবে দেখছেন, ওদিন যদি আমি ভুল করে আপনাকে নিয়ে না পালাই, ওই মেয়েটাকে নিয়ে পালাইতাম, টকের ঘরে ঠক, ও থাকতো আমাকে টুকরে খাইতো, আমি টেরও পাইতাম না। আপনার কি হইতো? আপনিও তো ওই যে কিউট বাটপাটটা, ও তো আপনাকেও। আমি আপনাকে বলতে চাই থ্যাংক ইউ। আমি তো আসলে ভাবিই নাই, আপনি কিন্তু খুব ভালো কথা বলছেন। ভাবতেছি আমি অ্যারেঞ্জ ম্যারেজ করে ফেলবো, আপনার কি মনে হয়? হ্যাঁ, করেন অ্যারেঞ্জমেন্ট, অসুবিধা কেন? যা হওয়ার হয়েছে, এখন তো কিছু করার নাই, ফিরতে তো হবে। চলুন উঠি। শোনেন, একটা মানুষের মধ্যে যদি কখনো প্রেম হয়ে যায় আর এরপর যদি বিয়ে হয়, ওটা তো তাহলে আর অ্যারেঞ্জ ম্যারেজ হয় না, তাই না? লাভ ম্যারেজ। তাহলে প্রেম করা যাবে না। বন্ধু যদি বন্ধুকে বিয়ে করে, লাভ ম্যারেজ না। তাহলে বন্ধুকে বিয়ে করাই যায় নাকি? করেন বন্ধুকে বিয়ে? আমার তো আর কোনো বন্ধু নাই, এক্স গার্লফ্রেন্ডের জন্য কখনো বন্ধু বানাতেই পারিনি। ভাবি না, গত 2 দিন টুকটাক টক কোনো সম্পর্ক না হলেও একটা মানুষের সাথে আমার একটা গভীর বন্ধুত্ব হয়েছে। মানুষটা আপনি। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? আপনার তো একটু রাগ আছে, কেউ যদি আপনার জন্য ব্যালেন্স করে নিতে পারে, আপনি সারা জীবনে মানুষটার জন্য বাথরুমের বাইরে দাঁড়ায় থাকতে পারবেন। কখনো না কখনো তো বিয়ে করবেনই, তাই না? আমরা তো করতে হবে। দুজন বন্ধু আমরা, আমার বাসায় চলেন। এই হাতে বাসায় গেলে ফ্যামিলির সামনে মান সম্মান থাকবে না। ভাবে কি আপনাকে নিয়ে বাসায় ফিরতে পারি? এখন আমি আমার বাবার কাছে নিয়ে যাবো ডিরেক্টলি। বাবাকে বলবো যে বাবা, আমি এই ছেলেটাকে নিয়ে পালাইছিলাম, যা করার করো, দিয়ে দিলে এসে দিতাম। হতে পারে। হতে পারে আমার মনে হয়।